নিজেকে দাবি করি, কিন্তু ইমানদারের সেই মৌলিক দায়িত্ব আমরা পালন করি না। একটা আয়াত স্মরণ করায়া দেই, কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ সূরা তাহার 14 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা নিজের পরিচয় জানিয়ে দিয়ে এরপরে নির্দেশনা জানায়া দেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ইন্নানি আনাল্লাহ, আল্লাহ তাআলা জানায়া দেন নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো প্রকৃত মাবুদ নাই, ইলাহ নাই, ফা'বুদনি, সুতরাং আমার গোলামি করো। এই কথা বলার পরে আল্লাহ তাআলা জানায়া দেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার শরণার্থে নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি যদি আমার ঈমান থাকে, এক আল্লাহর প্রতি যদি দৃঢ় ঈমান আমি পোষণ করি, আল্লাহ যা আদেশ করেছেন অমান্য করতে পারি না, আবার আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন তা কখনোই গ্রহণ করতে পারি না। আল্লাহ তাআলা বললেন ফা'বুদনি, সুতরাং আমার গোলামি করো। গোলামি করতে হবে একমাত্র আল্লাহ তাআলার, আর গোলামির প্রধানতম নমুনা আল্লাহ তাআলা জানায়া দেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার শরণার্থে নামাজ কায়েম করো। আমরা যদি আল্লাহর প্রতি ঈমান পোষণ করি, আল্লাহর দাসত্ব যদি গ্রহণ করেছি এই কথা বলি, তাহলে বাস্তব জীবনে নামাজ যদি আদায় করতে না পারি, কায়েমের চেষ্টা করতে না পারি, আমরা মুখে ঈমান এনেছি, কার্যত আমরা প্রকৃত ঈমানদারদের কাতারে শামিল হতে পারি নাই। তরুণ যুবক ভাইরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, জান্নাতে যাওয়ার প্রধান মাধ্যম হলো সালাত, আর জাহান্নামে যাওয়ার প্রধান কারণ হলো, এক নাম্বার কারণ হলো নামাজ ছেড়ে দেয়া। আমার কথা নয়, আল্লাহ তাআলার কথা। সূরা মুদ্দাসসির 40 থেকে 43 নম্বর আয়াত কারিমা স্মরণ করিয়ে দেই। আল্লাহ তাআলা জানায়া দেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতে যারা থাকবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ও জাহান্নামীরা, কি কারণে কি অপরাধে জাহান্নামে এসেছো? কারণ জাহান্নামীরা ইতিমধ্যে জাহান্নামের সেই আবহ টের পেয়ে যাবে। জান্নাতীরা অবলোকন করবে জাহান্নামীরা কত কষ্টের মধ্যে আছে। জাহান্নাম আরামের জায়গা নয়, স্বস্তি শান্তির কোন জায়গা নয়। আযাবুন আলীম, আযাবুন শাদীদ, আযাবুন আযীম। মর্মন্তুদ ভয়াবহ কঠিন আযাবে ভরপুর জাহান্নাম। জান্নাতীরা জাহান্নামীদের অবস্থা দেখে প্রশ্ন করবে, ও জাহান্নামীরা, কেন জাহান্নামে এসেছো? ক্বালু, জাহান্নামীরা জবাব দেবে, এক নাম্বার কারণ জানায়া দেবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায়কারীদের মধ্যে শামিল ছিলাম না। নাউযুবিল্লাহ। হাত বন্ধের কোনো গ্যারান্টি নাই, এক সেকেন্ডের কোনো ভরসা নাই। মালাকুল মাউত কখন আসবেন কেউ জানে না। মাউতটা নিশ্চিত, সময়টা অনিশ্চিত। মাউত নিশ্চিত, মৃত্যু নিশ্চিত, সময়টা অনিশ্চিত। মৃত্যু নিশ্চিত, সময়টা অনিশ্চিত। এটাই হলো আমাদের জন্য পরীক্ষা। কেউ 100 বছরেও বেঁচে থাকতে দেখি, আবার কারো জন্ম হয়, জন্মের পরেই দেখা যায় সে মৃত। কাউকে 90 বছর বাঁচতে দেখি, 10-15 বছরের সেই
ছোট্ট বাচ্চা দিয়েও দুনিয়া ছেড়ে চলে যায়। এমন ঘটনা অবলোকন করি, এমন সংবাদ নিয়মিত দেখি। 80 বছরেও বেঁচে থাকতে দেখি, 25-30 বছরের টকবগে যুবক দুনিয়া ছেড়ে চলে যেতে দেখি। চট্টগ্রাম কক্সবাজারের এই রোডে প্রায় নিয়মিত কত বাইক অ্যাক্সিডেন্টের দুঃসংবাদ আমরা পেয়ে যাই। সোশ্যাল মিডিয়ায় অবলোকন করি, 70-80 বছর বয়সেও হায়াতে তৈবা বেঁচে থাকতে দেখি 25-30 বছরের টকবগে যুবক দুনিয়া ছেড়ে চলে যায়। 60-65 বছরও বেঁচে থাকতে দেখি 40-45 বছরেও দুনিয়া ছেড়ে চলে যেতে দেখি। আসল কথা হলো মৃত্যুটা নিশ্চিত, কার কখন আসবে সেই সময়টা আমাদের জানা নাই। একচ্ছত্র নিয়ন্ত্রণকারী যিনি তিনি কে? সন্তানগুলো বাবার কফিন কাঁধে নিতে দেখি, আবার কত বাবারা সন্তানের কফিনটা কাঁধে নেয়, ঢুকরে ঢুকরে কাঁদে, চিৎকার করে কাঁদে। বলে মানুষজনকে জানায়, জানাজার আগে একটা ছোট বক্তৃতায় বলল, সন্তানটাকে মাদ্রাসায় শিক্ষা দিয়েছি, মাদ্রাসায় দিয়েছি, উস্তাদদেরকে বলেছি আলেম হিসেবে গড়ে তুলুন। সন্তানটাকে বলেছি তোমার বাবা যেদিন ইন্তেকাল করব, ইমামতি কোনো ইমাম সাহেব করবেন না, আলেম করবেন না। আমি চাই আমার কলিজা ছেঁড়া ধন, কলিজার টুকরো সন্তান তুমি ইমামতি করবে। যেই সন্তানটাকে নিজের ইমামতি করার জন্য তৈরি করলেন বাবা যান, সেই সন্তানের জানাজা পড়াচ্ছেন বাবা। ডুকরে ডুকরে কেঁদে বলেন, যে সন্তান আমার কফিন কাঁধে তোলার কথা, জানাজা পড়ানোর কথা, কবরে নামানোর কথা, আমি সেই কলিজার টুকরো প্রাণ প্রিয় সন্তানকে আজ জানাজা পড়িয়ে এখন দাফন কাফন করছি। কার কখন ডাক আসবে কেউ জানি না, এক মুহূর্তের কোনো গ্যারান্টি নাই। দুনিয়া নিয়ে আমরা এত পাগল হয়ে গিয়েছি, এই দুনিয়া নিছক একটা মায়া ছাড়া, চাকচিক্য ছাড়া, আকর্ষণ ছাড়া আর কিছু না। একটু ক্ষমতা পেলে কেন অন্ধ হয়ে যাই, অর্থবিত্তের মালিক হলে কেন এত বড়াই করি, সুখ স্বাচ্ছন্দ্য আরাম আয়েশ পেয়ে গেলে কেন আল্লাহকে ভুলে যাই, কেন অন্যের অধিকার নষ্ট করি, অন্যকে ঠকাই, কেন একে অপরকে কষ্ট দেই। মুমিন মুমিনার কাছে বিনয়ের সাথে আরজ করব, কেউ জানি না এই মাহফিল হতে পারে জীবনের শেষ মাহফিল, কেউ জানি না আল্লাহর কাছে ফরিয়াদ করব, দোয়া করব, কেউ জানি না হতে পারে দোয়া আমার জীবনের শেষ দোয়া। এখানে যারা হাজির হয়েছি 32তম মাহফিল আগামী বছরে হবে, হয়তো আরো বড় আকারে হবে, মাহফিল হবে, সব থাকবে, আমি আপনি হয়তো কেউ না কেউ দুনিয়ায় থাকবো না, বলেন ঠিক কিনা? সুতরাং আমি আবেদন জানাবো, আসুন নিজেদেরকে আখিরাতের জন্য প্রস্তুত করি, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর উপযোগী করি, নিজেদেরকে জান্নাত উপযোগী মুমিন মুমিনা হিসাবে গড়ে তুলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, আমিন।